কত টাকা, কত পয়সা অকারণে ফুরে যায়। ফকির মিসকিনকে দান করিলে মেলা সোয়াব পাওয়া যায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মশা চাচা, ও মশা চাচা, তুমি তো দেখছি ভালোই রঙে আছো। তা এই দুপুর বেলায় জিগির দিতে দিতে কোথায় গেছো? দাওয়াত পড়েছে রে ভাসতে, দাওয়াত পড়েছে। রমজান মাসের দাওয়াত পড়েছে। 11টা মাস মেলা কষ্ট করেছি, ঠিকভাবে পেট ভরে খাইতেও পাইনি। এই রমজান মাসে আল্লাহ তাআলা ফকিরের ঘরে রহমত নাজিল করেছে। তাই তো ফুর্তিতে চোখে চশমা দিয়ে দাওয়াত খাইতে যাচ্ছি। তো ফকির চাচা, আপনাকে তো আমি আমার বাড়িতে ইফতারের দাওয়াত দেওয়ার লেগে আসলাম। আরে ভাসতে, তুমি যে আমাকে দাওয়াত করবা তো আগে জানাবা না? কিছুক্ষণ আগেই তো 30 নম্বর সিরিয়াল বুক করলাম। এখন তোমার বাড়িতে আমি যাই কি করে বলো? না ফকির চাচা, আপনাকে আমার বাড়িতে যাওয়াই লাগবে। শুনেছি আপনি খুব বিখ্যাত ফকির, তাই আপনাকে দিয়ে শুরু করব রমজানের ইফতার। আরে ভাসতে, বললে তো আর হবে না। শিডিউল অনুযায়ী তুমি 31 নম্বর সিরিয়াল। খাতা কলম বার করছি, নাম ঠিকানা লিখে দিয়ে যাও। সিরিয়াল অনুযায়ী তোমার বাড়িতে চলে যাব। আরে ফকির চাচা, ওই 31 নম্বর সিরিয়াল আস্তে আস্তে তো রমজান মাসই শেষ হয়ে যাবে। আপনি আবার যাবেন কি করে আমার বাড়িতে? আরে বেকুব ছেলে, তুই তো দেখছি এখনো নাদান আছিস। আমি তো এখন 3D ওভার টাইম করবো। 10 দিন পরেই তোর সিরিয়াল চলে আসবে। ফকির চাচা, কি কথা শোনালেন গো আপনি? ফকিরেরও আবার ওভার টাইম করে, তা আবার 3D ওভার টাইম? আরে বেটা, তোমরা চাকরি করো বলে শুধু তোমাদেরই ওভার টাইম আছে, আমাদের নাই। তার মানে কি আপনি রমজান মাসে রোজা করেন না, সারাদিন শুধু দাওয়াতি খান? আরে ভাসতে, তুমি এগুলা কি ধরনের কথা বলছো? আমি সব রোজাই তো করি, একটা রোজাও বাদ দিই না। আপনি যে বললেন ওভার টাইম করেন, তাহলে ওভার টাইম করেন কিভাবে? সামান্য এই কথাটা বুঝলে না? ইফতারের সময় যায় একজনের বাড়িতে, আর তারাবির নামাজের পরে যায় আরেকজনের বাড়িতে, আর সর্বশেষ সেহেরির সময় যায় আরেকজনের বাড়িতে। এভাবেই আমার ওভার টাইম চলে, বুঝতে পারলে?